কি খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা টুয়ার্ডস বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। বলে রাখি, এই ভিডিওতে তোমাদেরকে আমি মূলত রেলওয়ে বোর্ডের সঙ্গে আমাদের যে টিচার্স অ্যাসোসিয়েশনের একটা মিটিং হয়েছিল, সেখানে রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান কি বলেছেন তার রেসপেক্টে এই ভিডিওটা আমি করছি। এর আগে আমি একটা ভিডিও করেছি, সেখানে তিনি আইটিআই এবং 10 পাস রিলেটেড যে গ্রুপ ডি তে প্রবলেম চলছে সেটা নিয়ে কি বলেছেন সেটা অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি। বাকি যে পোর্শন গুলো তোমরা অনেকবার আমাকে মেসেজ করে বলেছো যে কমেন্টের মাধ্যমে যে তোমাদের এইগুলো মানে জানতে ইচ্ছা করছে এবং মানে যথেষ্ট এজ রিল্যাক্সেশন নিয়ে তিনি কি বললেন বা ওয়েটিং লিস্ট নিয়ে তিনি কি বললেন, টেকনিশিয়ানের পদে টেকনিক্যাল যে পার্টের যে পরীক্ষা সেটা নিয়ে কি বললেন, সেটা নিয়ে তোমাদের জানার একটা আগ্রহ এসছে, তাই জন্য আমি ভিডিওটি করে দিচ্ছি। সবার প্রথমে বলে রাখি, যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। এবং ঝটপট করে তোমাদেরকে একটা কথা বলে রাখি ভাই, যে রেলওয়ের এক্সাম ক্যালেন্ডার আসা শুরু হয়ে গেছে, এএলপির ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, ঠিক আছে? তো রেলওয়ে রিলেটেড সম্পূর্ণ প্রিপারেশন সম্পূর্ণ বাংলা ভাষায় ফ্রি অফ কস্টে এই চ্যানেলেই হয়ে থাকে, চাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু কেউ ভুলো না। প্রথম কথা গেল এটা। দ্বিতীয় কথা কি, যারা যারা আমার এখনো হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই প্রত্যেকে 6291954979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাও। দেখো তোমার কাছে অটো জেনারেটেড 3টে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে গেছে, রেল, ব্যাংক আর প্রাইভেট জব। এর মধ্যে তুমি রেলের প্রিপারেশন নিচ্ছ, তাই রেলের নিচে যে গ্রুপের লিঙ্কটা আছে সেটাই ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাও রেলের প্রিপারেশনের জন্য। এটা সম্পূর্ণ ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ। এখানে থাকলে প্রত্যেকদিন ক্লাসের পিডিএফ, নিউজ পেপার, তোমার হচ্ছে ক্লাসের নোটস, স্টাডি, তোমার হচ্ছে স্টাডি প্ল্যানের যে সমস্ত পিডিএফ গুলো হয়ে থাকে সেই সমস্ত কিছু জিনিসপত্র সম্পূর্ণ ফ্রি অফ কস্টে এখানে প্রোভাইড করা হয়ে থাকে। এছাড়া যদি তুমি ব্যাংক এবং প্রাইভেট জবের প্রিপারেশন নিতে থাকো তাহলে সেক্ষেত্রে এদের নিচেও যে সমস্ত গ্রুপগুলো আছে সেখানে তুমি জয়েন করে যেতে পারো। ওকে ভাই, চলো এবার চলে আসি আমাদের মেন কথাতে। এই 6টা বিষয় মূলত তোমাদের আগের দিনে কথাবার্তা হয়েছে, ঠিক আছে? তার মধ্যে আইটিআই এবং 10 পাস নিয়ে কি বলেছেন সেটা নিয়ে আমি অলরেডি তোমাদেরকে ভিডিও করে দিয়েছি, তো সেটা নিয়ে আমি আর এখানে কিছু কথা বলছি না, তোমরা সেখানে কি বলেছে সেটা তুমি এই ভিডিওটা দেখে নিও। এবার বাকি 5টা ভিডিওতে আমি আসছি, 5টা কথাতে আমি আসছি। মূলত টেকনিক্যাল পার্ট এর টেকনিশিয়ানের ক্ষেত্রে অ্যাড হবে কিনা এটা নিয়ে যখন টিচাররা কথা তোলে, তার কারণ একটা তুমি ভালো করেই জানো যে গ্রুপ ডি তে আলটিমেটলি আইটিআই এর থেকে 10 পাসকেই বেশি প্রাধান্য দিচ্ছে, পরিষ্কারভাবে তিনি কি বলেছেন সেটা আমি তোমাদেরকে আগের দিনের ভিডিওতে বলে দিয়েছি। এবার বক্তব্য হচ্ছে টেকনিশিয়ান যে পোস্টটা আছে সেটা তো নিশ্চয়ই তোমার টেকনিক্যাল পার্টের ছেলেরাই বসছে। তো আজকে যদি ডিপার্টমেন্টাল পরীক্ষা যখন তোমার হচ্ছে, ডিপার্টমেন্টাল পরীক্ষার ক্ষেত্রে তোমার টেকনিক্যাল জিনিসপত্র নলেজটা থাকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। রেলওয়ে চাকরি জন্য এখন ম্যাক্সিমাম ছেলেপুলে কি হচ্ছে, আইটিআই জয়েন করে যাচ্ছে, পলিটেকনিক বা ডিপ্লোমাতে জয়েন করে যাচ্ছে এবং তারা মানে তাদের যে মানে রয়েছে মানে সার্টিফিকেট রয়েছে সেটা বার করে নিয়ে চলে আসছে, কিন্তু তার প্রকৃত নলেজ আছে কিনা সেটা কিন্তু যাচাই হচ্ছে না, কারণ টেকনিশিয়ান যে পোস্টটা আছে সেখানে শুধুমাত্র যা যা পড়ার দরকার গ্রুপ ডি বা এনটিপিসি তে টেকনিশিয়ানও তাই তাই জিনিসপত্রই রয়েছে, টেকনিক্যাল কোনো পার্টের পরীক্ষা হয় না। তো টেকনিক্যাল পার্টের পরীক্ষা দরকার এই রিলেটেড কিন্তু অনেকে অনেক কিছু কথা বলেছিল এবং সেটা আমরা তার সামনে রেখেও ছিলাম। তিনি বললেন যে এইটা স্টুডেন্টদের কাছ থেকে আলটিমেটলি আপনারা কথাবার্তা বলে জানুন যে স্টুডেন্টরা আলটিমেটলি কি চাইছে, টেকনিক্যাল পার্ট অ্যাড হলে কি তাদের জন্য বেটার হচ্ছে নাকি বেটার হচ্ছে না। তো সেই রিলেটেড যদি মানে অ্যাপ্রোচ ঠিকঠাক করে স্টুডেন্টরা বলতে পারে তাহলে তার রেসপেক্টে টেকনিক্যাল পার্টটা অ্যাড হয়ে যাবে। এবার এখানে টেকনিক্যাল পার্ট অ্যাড হওয়ার ক্ষেত্রে দুটো প্রসেস রয়েছে, হয় তোমার সিবিটি 2 হবে নয় সিবিটি 1 এ তোমাদের একটা মানে টেকনিক্যাল পার্টের একটা আলাদা টেকনিশিয়ান গ্রেড 1 এর মতো হয়ে যাবে, তাহলে টেকনিশিয়ান গ্রেড 3 তো তোমার সমস্ত কিছু অ্যাজ ইউজুয়াল যেরকম ছিল সেরকমই হয়ে গেল। তো এটা মূলত ব্যাপার। এবার কি আপডেট আসছে এবং কি তোমরা চাইছো অতি অবশ্যই কমেন্টে লিখে জানিও, সেই রিলেটেড কথাবার্তাই আমাদের নেক্সট মিটিং এ আমরা তুলে ধরবো এবং তোমরা দেখতে পাবে এর যে নোটিশটা সেটা খুব শীঘ্রই তোমাদের সামনে আসছে। ওকে, 2 নাম্বার ইস্যু যেটা আসছে সেটা হচ্ছে এজ রিল্যাক্সেশন। দেখো এই এজ রিল্যাক্সেশন নিয়েও কিন্তু কথা আমরা তুলেছিলাম।
সেখানে কি বলা হয়েছিল? সেখানে বলা হয়েছিল তোমাদের যে 5 বছরের যে করোনার জন্য যে এজ রিল্যাক্সেশনের জন্য তোমরা একবার সুযোগ পেয়েছিলে 3 বছর পর্যন্ত, তো আমাদের দাবি ছিল এই 5 বছরকে যদি আপনারা 3বার দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে 2 বছরের এজ রিল্যাক্সেশন এখনো বাকি রয়েছে, তো এবারেও 2 বছরের এজ রিল্যাক্সেশন কিন্তু স্টুডেন্টদের পাওয়া দরকার রয়েছে। তো এই রিলেটেড জিনিসপত্রের ক্ষেত্রেও একদম টেকনিক্যাল পার্টের মতো কিন্তু এজ রিল্যাক্সেশন নিয়েও তারা একটা কথা বলে যে এখানে স্টুডেন্টরা কি চাইছে সেটা আপনারা ডেটা জোগাড় করুন, পরে যে মিটিংটা হবে সেখানে তাহলে আমরা সেইগুলোকে উপস্থাপন করব উইথ এভিডেন্স। তাই যতটা পারো এজ রিল্যাক্সেশন নিয়ে তোমরা কমেন্টে ভরিয়ে দাও যে এজ রিল্যাক্সেশন তোমরা 2025এও চাও কিনা, কারণ এই জিনিসপত্রগুলোই স্ক্রিনশট নিয়ে তাদেরকে দেখাতে হবে। এবং টেকনিক্যাল পার্টটাও কি টেকনিশিয়ান গ্রেড 3 তোমরা চাও কিনা অতি অবশ্যই জানিয়ে দাও, তাহলে সেই রিলেটেড জিনিসপত্রগুলো আমাদের সেখানে অ্যাপ্রোচ করতে এবং সেই তাদেরকে জানাতে আমাদের সুবিধা হবে। তাহলে সেই অনুযায়ী যদি প্রপারলি আমরা সেইগুলোকে মাধ্যম হয়ে তোমাদের কথাগুলো মানে পৌঁছে দিতে পারি তাহলে সেক্ষেত্রে একটা ইতিবাচক আমরা দিক দেখতে পাবো। ঠিক আছে, আমরা কেউই না, তোমাদের যেটা মনে হচ্ছে তোমরা যেটা আলটিমেটলি চাইছো সেই জিনিসপত্রগুলোই আলটিমেটলি কিন্তু সেখানে হবে। ঠিক আছে, তাই বারবার করে বলছি প্রত্যেকে অতি অবশ্যই এই দুখানা জিনিসের ক্ষেত্রে তোমরা কি কি চাইছো অতি অবশ্যই জানিয়ে দিও। 3 নাম্বার জিনিস, অ্যানুয়াল ক্যালেন্ডার নিয়ে তোমাদের কমিউনিকেশন হয়েছে যে অ্যানুয়াল ক্যালেন্ডার আপনারা যে কোনো সময় যেটা দরকার আগে সেটাকে আগে বার করে দিয়ে বাকিগুলোকে আপনি ঝিমিয়ে দিচ্ছেন, তো এটা তো ঠিক হচ্ছে না। তো এটা নিয়ে একটা অসাধারণ কথা রেলওয়ে মিনিস্টার বলেন যে অ্যানুয়াল ক্যালেন্ডার এর ক্ষেত্রে স্ট্রিক্টলি মেনটেন হচ্ছে, এবং যেহেতু আজ অব্দি কোনোদিন অ্যানুয়াল ক্যালেন্ডার মেনে রেলওয়ে বোর্ড এত বড় একটি সংস্থা আজ অব্দি কোনোদিন করেনি, তো সেক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে, বাট যত তাড়াতাড়ি সম্ভব সেটা রিজলভ হয়ে যাবে। এবং আগামী 6 মাসের মধ্যে এক একটা পরীক্ষা তোমার কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ তারা টার্গেট নিয়েছে যে প্রত্যেক বছরই তোমাদের পরীক্ষা হবে এবং এক একটা পরীক্ষা 6 মাসের মধ্যে পুরোপুরি হবে ব্যাংকের সিস্টেম অনুযায়ী সমস্ত কিছু রেজাল্ট বার করে দিয়ে আলটিমেটলি তোমাদের অ্যাপয়েন্টমেন্ট এটা দিয়ে দেবে। তো যদি এটা হয়ে যায় তাহলে এর থেকে ভালো কিছু কথা হতেই পারে না রেলের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে। তো অ্যানুয়াল ক্যালেন্ডার নিয়ে অতি অবশ্যই একটা ইতিবাচক কথা বলেছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটাই যে তোমাদের কিন্তু ভাই অ্যানুয়াল ক্যালেন্ডার অনুযায়ী প্রত্যেক বছর কিন্তু রেলের মানে পরীক্ষা কিন্তু হবে, তো সেইভাবে কিন্তু তৈরি থাকো। ওকে, 4 নাম্বার কথা যেটা সেটা হচ্ছে ওয়েটিং লিস্ট। দেখো ওয়েটিং লিস্ট নিয়ে যখন কথাবার্তা বললাম যে এইটার জন্য আমাদের কি হচ্ছে, ডিলে হচ্ছে। কি ডিলে হচ্ছে, যে যখন আমাদের ওয়েটিং লিস্টের কথা হচ্ছে, যখন ফাইনাল মেরিট লিস্ট বেরিয়ে যাচ্ছে সেখানে আমরা 1:1 অনুপাতে স্টুডেন্টদেরকে ডাকছো, কিন্তু এইটাতে কি হচ্ছে আমাদের যখন কেউ কোনো একটা পার্সোনাল কারণের জন্য সে হয়তো বেটার জব পেয়ে গেছে, সে এই জিনিসটার জন্য এলিজিবল হচ্ছে না, তো ডিভিতে যখন ডাক চলে আসছে তখন 1:1 অনুপাতের মধ্যে অনেকেই সেখান থেকে ডিভি থেকে বাদ চলে যাচ্ছে, তো তারা ওয়েটিং লিস্ট থেকে পরবর্তীকালে ডাকছে, তো এখানে একটা বিশাল বড় সময় লেগে যাচ্ছে। তো এই সময়টাকে অ্যাজ আর্লি এজ পসিবল কমাতে হবে, না হলে এইটাকে আপনারা 1.5 বা দ্বিগুণ হিসাবে ডাকুন, 2:1 অনুপাতে ডাকুন। সেখানে তারা বলেন যে ওয়েটিং লিস্ট কিন্তু আলটিমেটলি তোমাদের কথা ভেবেই তোমরা নাকি বলেছিলে যে ওয়েটিং লিস্ট থাকলে যারা আজকে ডিভিতে ডাক পাচ্ছে তাদের প্রত্যেককেই চাকরি দিতে হবে, এটা তোমাদের মেন্টালিটি ছিল, এবং সেই জন্যই তারা আজকে 1:1 অনুপাতে ডাকছে। আমি তার মানে সেক্ষেত্রে আমাদের টিচার মহল থেকে তাদেরকে বলা হয় যে ঠিক আছে আপনারা এটা নিয়ে কোনো সমস্যা কিছু নেই, এটা ঠিক আছে, খুব ভালো কথা, কিন্তু আপনারা আমাকে একটা কথা বলুন যে এই যে ওয়েটিং লিস্টটা আছে এই ওয়েটিং লিস্টটা ক্লিয়ার হবে তো, এবং যেটা ক্লিয়ার হবে সেটা কত দিনের মধ্যে হবে। তো তার রেসপেক্টে তোমাকে বলে রাখি, টোটাল ধরো 2025-এ আজকে এনটিপিসি পরীক্ষা তুমি দিয়েছো, কথার কথা 2024 এখনো হয়নি, 2024-এ তুমি এনটিপিসি পরীক্ষা দিয়েছো, ঠিক আছে, তোমার এনটিপিসি পরীক্ষার রেজাল্ট বেরোলো ধরো 2025-এর, তুমি এটাতে জয়েন করলে 2025-এর ফেব্রুয়ারি মাসে, ঠিক আছে, আবার 2025-এর এনটিপিসি বেরোলো, এবং সেখানে এই এনটিপিসি অনুযায়ী রেলের কথা অনুযায়ী আমি যদি বলি যে 2026-এর ফেব্রুয়ারি মাসে তারা জয়েন করলো, তাহলে এই যে 1 বছর, এই 1 বছরের মধ্যে যখনই কোনো মানে ভ্যাকেন্সি আসবে সেটা তারা কি করবে এখান থেকে এই একদূর পর্যন্ত যতক্ষণ না পরের মানে ফাইন্যান্সিয়াল ইয়ারের যে এনটিপিসি পরীক্ষা বা রেলের যে কোনো পরীক্ষা হচ্ছে তার
ডিভি হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা ওয়েটিং লিস্টে ডাকবে এবং ওয়েটিং লিস্ট ক্লিয়ার করবে। সুতরাং ওয়েটিং লিস্ট নেই এই কথাটা নয়, ওয়েটিং লিস্ট আছে এবং সেই অনুযায়ী তোমাদের কিন্তু মাল্টিপল ডিভিও কিন্তু হচ্ছে এবং হবে। তো এটা নিয়েও একটা ইতিবাচক আমরা দিক পেয়েছি, কোনো সমস্যা কিছু নেই। তো ওয়েটিং লিস্ট নিয়ে এইভাবে যদি চলা হয় এবং যদি মানে 6 মাসের মধ্যে পুরো একটা ডেডলাইন হিসাবে যদি আমাদেরকে দিয়ে দেয়, তাহলে সেই হিসাবে আমাদের ওয়েটিং লিস্টে কোনো রকম কোনো দাবি দেওয়া থাকতে পারে না আমার মনে হয়েছে। 5 নাম্বার জিনিস যেটা, সেটা হচ্ছে নর্মালাইজেশন। এইখানে অনেকের মধ্যে প্রশ্ন হয়েছে, স্যার কারো কারো ক্ষেত্রে নর্মালাইজেশনে দেখতে পাচ্ছি যে মানে আমাদের এনটিপিসিতে এই আমাদের টেকনিশিয়ানে যেটা হয়েছে, কারোর কারোর ক্ষেত্রে 43 নাম্বার বেড়ে গেছে, কারো কারো ক্ষেত্রে 2-3 নাম্বার বেড়ে গেছে, আবার কারো কারো ক্ষেত্রে 3-4 নাম্বার কমেও গেছে। তো এইটা কেন হচ্ছে, এইটার একটা প্রপার জায়গাতে জাস্টিফিকেশনে আসুন। তো এর রিলেটেড তিনি বলেন যে এই যে নর্মালাইজেশনটা আছে, এইটা আইআইটি, কোন একটা আইআইটির তোমার হচ্ছে টিচার রয়েছেন যার নিরীক্ষে এই নর্মালাইজেশনটা এখন বর্তমানে হচ্ছে, এবং সেন্ট্রালে যতগুলো পরীক্ষা আছে প্রত্যেকটাতেই এই নর্মালাইজেশনই হচ্ছে। তো যেখানে যে শিফটে সবচেয়ে বেশি পরিমাণ স্টুডেন্ট বসছে, সেখানে তো ভালো এবং খারাপের মধ্যে একটা মাপদণ্ড চলেই আসবে। যখন যে শিফটের মধ্যে কম লোকজন বসছে, সেখানে ভালো খারাপের মাপদণ্ড কমে যাচ্ছে, সেই জন্য নর্মালাইজেশনে এরকম একটা অদল বদল হচ্ছে। তো আলটিমেটলি যদি এখানে নর্মালাইজেশনে প্রপারলি যদি একটা নির্দিষ্ট ওয়েতে যদি তারা ডিস্ট্রিবিউশনটা করে থাকে, যেখানে একদম সমস্ত শিফটেই একদম ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ স্টুডেন্ট বসতে পারবে, তাহলে আমার মনে হয়েছে যে এই নর্মালাইজেশন প্রসেসটা এরকম যে গন্ডগোলটা হচ্ছে, এই গন্ডগোলটা হবে না। ঠিক আছে, তবে একটা কথা বললো, এই নর্মালাইজেশন এ হাত মানে নর্মালাইজেশনের ক্ষেত্রে ওনার হাতটা আর নেই, কারণ এইটা আলটিমেটলি এই জায়গা থেকে সমস্ত কিছু জিনিসপত্রগুলো হচ্ছে, তো এখানে তাদের কিছু করার নেই। তো আমার মনে হয়েছে নর্মালাইজেশনটা কিন্তু ভেবে দেখার ব্যাপার রয়েছে, এবং এইটার ওপর যদি আরো কিছু ফোকাস করে আরো যদি কিছু বেটারমেন্ট আমাদের আনতে পারে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের জন্য সুবিধা হবে। তোমাদের কি মতামত নর্মালাইজেশন নিয়ে তোমরা অতি অবশ্যই জানিও, আর অতি অবশ্যই তোমরা কমেন্টে জানিও এই টেকনিশিয়ান পাতে টেকনিক্যাল পার্ট অ্যাড হওয়া দরকার আছে, এবং তোমরা এজ রিল্যাক্সেশন চাইছো কিনা। বাকি সমস্ত কিছু আমার নর্মালাইজেশন বাদে ঠিকঠাকই মনে হয়েছে। তোমরা যত পরিমাণ কমেন্ট করবে, আমাদের নেক্সট মিটিং এ এই জিনিসপত্রগুলোকে আমরা শোকেস তত ভালো করে করতে পারবো। তাই অতি অবশ্যই যত বড় সেশনটাকে শেয়ার করো, যাদের যাদের এইগুলো দরকার রয়েছে অতি অবশ্যই কমেন্টে জানাও, কারণ এই জিনিসপত্রগুলো কিন্তু তারা রায় জানতে চেয়েছে, এবং সেগুলো যদি প্রপার ডকুমেন্টেড করে যদি প্রপারলি তাদের কাছে শোকেস করা হয়, হয়তো সেখানেও কিছু আমরা ইতিবাচক দিক আমরা দেখতে পারি। ঠিক আছে ভাই, তো অতি অবশ্যই সেখানটাকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো যত পারো, যারা যারা এইগুলো চাইছো। ওকে, তোমরা কমেন্টে জানিও। আর গ্রুপ রিলেটেড ভিডিওটা যারা দেখোনি, আইটিআই এবং 10 এর মধ্যে কোনটাকে তিনি প্রাধান্য দিয়েছেন তার রেসপেক্টে অতি অবশ্যই ভিডিওটা দেখে নিও, সেখান থেকে পুরো ক্ল্যারিটি তোমার চলে আসবে। আর যদি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকো, তাহলে অতি অবশ্যই এই ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে কিন্তু কেউ ভুলো না। আর অতি অবশ্যই কিন্তু ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। আমি তোমাদের সায়েন্সের টিচার, সকাল 11টা 15 সময় আমি তোমাদের সায়েন্স নিয়ে থাকি। এই সায়েন্সের ক্লাস করলে তোমাদের রেলওয়ের আর কোনো পরীক্ষাতে কোনো জায়গাতে কোনো সমস্যা থাকবে না। তাই অতি অবশ্যই সায়েন্সের ক্লাস করতে সম্পূর্ণ বাংলা ভাষায় যাবে কথাবার্তা বলছি, এভাবে ক্লাস করতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। ঠিক আছে, বাকি তোমাদের কি মত কমেন্ট সেকশনে জানিও। দেখা হচ্ছে নেক্সট সেশনে, ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ 100% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। টাটা।